ابن آدم انقطع عمله إلا من ثلاث ولد صالح صدقة جارية أو علم ينتفع به وينتفع الناس. وقال الله تعالى: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তাফসীরে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমরা যেই মাহফিলে উপস্থিত হয়েছি, আমরা যেই ওয়াজের ময়দানে উপস্থিত হয়েছি, সেখানে কার কথা হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এবং আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের বাণী থেকে আলোচনা হবে। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল কুরআনুল কারীম। যেই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন, মানুষের পথ প্রদর্শক হিসেবে নাজিল করেছেন, মানুষের দিক নির্দেশনা হিসেবে নাজিল করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্মানিত মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মাহফিলে আমাদেরকে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এটা আমাদের কোনো কৃতিত্ব নয়, এটা আমাদের কোনো ক্ষমতার বলে নয়, আমাদের কোনো ইচ্ছায় নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য এক নিয়ামত। সেজন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে আবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে যখন নাজিল করেছেন, তখন এই পৃথিবীটা একেবারেই অন্ধকারচ্ছন্ন ছিল। যখন পৃথিবীটা ছিল জুলুম, অত্যাচার আর অন্যায় অবিচারে ভরপুর, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে
আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য। হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, এটা এমন একটি গ্রন্থ, এমন একটি মহাগ্রন্থ, যেই কুরআনুর মধ্যে কোনো ভুল তো নেই, ভুলের তো কোনো সুযোগ নেই, এর মধ্যে কোনো সন্দেহও নেই। সুবহানাল্লাহ। কি জন্য নাজিল করেছেন?